পাঁচটা জিনিস আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। কিন্তু এক নম্বর মধ্যে দেখি বুড়া হওয়ার আগে, বুড়া হওয়ার আগে যৌবনকাল যে আছে ইয়াদের মূল্যায়ন করো। বুড়া হওয়ার আগে যৌবনকাল যে আছে এটা কি করো? মূল্যায়ন করো। ইয়াদের ইবাদত বেশি করো। আল্লাহর পয়গম্বর বয়ান করতেন, হয়তো যে সমস্ত মানুষ যৌবনকালে ইবাদত করে, এই সমস্ত মানুষ আল্লাহু আকবার যারা যৌবনকাল যে আছে ইবাদতের মধ্যে, ওদের সমস্ত মানুষ বুড়া হওয়ার পরে, বয়স্ক হওয়ার পরে ওদের ইবাদত করিতে পারল শক্তি নাই যে ইবাদত করিতে পারল। যারা যৌবনকালে ইবাদত করছে এই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করতাম শিবায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করতাম শিবায়ে পয়গম্বরি, কবত পেরে করকে জালেম মিশবত করে জাগান, কবত পেরে করকে জালেম মিশবত করে জাগান। আহমদ মুসলমানের দরবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাত প্রকারের মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত আর রাহিমের নিচে সায়াদান করিব। কিন্তু এক নম্বর মধ্যে ইমামুন আদিলুন, নিয়ে প্রায়ণ বাদশা নিয়ে বিচারক। দ্বিতীয় নম্বর মধ্যে ওয়াশাকুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকের যৌবন কালাম হারিয়ে ইবাদতের মধ্যে এই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত আর রাহিমের নিচে সায়াদান করিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক পরবর্তীকার আলম দরবার অনাদি অনন্ত অনন্ত শুকরিয়া করি যা আল্লাহ দয়া করে মেহেরবানি করি সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক গায়রে দুনিয়ার সমস্ত হাজতুন পার করি মসজিদের মধ্যে আইবল যাই, জুমার নামাজ পড়িবল যাই, আনাইয়ে এবং সাথে সাথে দিন ইমানি কিছু আলোচনা করিবল যাই এবং শুনিবল যাই যে আল্লাহ পাক পুরাদাকার আলম আর তৌফিক দান করতে এই আল্লাহর কাছে বেয়াকুন শুকর আদায় করি। বেয়াকুন হয় আলহামদুলিল্লাহ। দুনিয়ার একটা সময় এলো যেদিন কিয়ামত কায়েম হলো, যেদিন কিয়ামত কায়েম হলো। এখন নয়, সময় আছে, সমস্ত প্রাণী জগতের মৃত্যু আছে, সমস্ত মানুষ ব্যাকুল মরে গই, সমস্ত প্রাণী ব্যাকুল মরে গই। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, সমস্ত কিছু ধ্বংস হয়ে গই, একমাত্র বাকিটাই হলো আল্লাহ পাক পরবর্তীকার আলম। বলে এরকম সময় আমাদের যেদিন কিয়ামত কায়েম হলো, কিয়ামত আর বিশ্বাস করি নবী কিয়ামতের ময়দান যে কায়েম হলো, আল্লাহ পাক পরবর্তীকার আলম দুনিয়ার সমস্ত কিছু ব্যাকুল মানুষ ব্যাকুল আবার জীবিত করি হিসাব করলো যে এটা আর বিশ্বাস করে দিতে পারে কি? আর বিশ্বাস করে দেয় না আরে মানদারের জন্য। এই কিয়ামত হলো অবশ্যই একদিন না একদিন কিয়ামত কায়েম হইব। কিয়ামতের মধ্যে একদিন, কিয়ামত একদিন, কিন্তু দিনই বা লম্ব হইব বলে, দিনই বা লম্ব হইব যে 50,000 বছর, দিনই বা লম্ব হইব যে 50,000 বছর। কোরআন আল্লাহ ফরমায় তারুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা
আলফা সানা কিয়ামতের মধ্যে কিন্তু তিনি বা লম্বা করে 50,000 বছর এই কিয়ামতের ময়দানত মানুষের অবস্থা বেশি ভয়ঙ্কর হইব একখান সোয়াব দিয়া দিব বলে সোয়াব দিয়া দিব একখান সোয়াব আর জনরে দিয়া দিব বলি নিজের ফুয়া মারে নসলিব ফুয়াই মারে নসলিব বাপে ফুয়ারে নসলিব ফুয়াই বাপরে নসলিব বাইরে বাইরে নসলিব বইনে 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 নসলিব একদম দূরে দূরে যাইব গেলাই সোয়াব দিয়া বলি মানুষ ব্যাগুলোর মুকুম্মে তুলবে শব্দ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আর বাসন আর বাসন আর বাসন শুধু বাজার এবার মুকুম্মেতে যায় বলে ইয়া উম্মতি আল্লাহ আর উম্মতের বাসা বলছি কি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এই কিয়ামতের ময়দানত সূর্য তাই বলে মাথার 1 মাইল ওরে সূর্য মাথার 1 মাইল ওরে বর্তমান আর তো সূর্য সূর্য তাপতে তার জড়ি নেওয়ারে এই সূর্য যদি মাথার 1 মাইল উড়াইয়ে কি অবস্থা হবে মানুষ ব্যাপু গামের মধ্যে আসরিব নিজাম অনুযায়ী বহুত মানুষ আসরিব গামের মধ্যে ভয়ঙ্কর অবস্থা पहाड़ी पाड़ कर जाएंगी जमीन पर जलजला होगा मोहम्मद दफ्तर पर होगा अदालत पर खुदा होगा মানুষ ব্যাকুল কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা সহ্য করিতে পারি মুসলমানগণ মানুষ ব্যাকুল আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা সহ্য করিতে পারে আর এই অবস্থা সহ্য করিতে পারে অনেক কাফির আল্লাহ পাকের দরবার মধ্যে আর আল্লাহ সুবহানাহু গরম আল্লাহ পাক পূর্বা থেকে আদম তাদের বিচার কার্যক্রম শুরু করে মানুষ ব্যাকুল খুবই ভয়ঙ্কর অবস্থা তাইব হইলেও ওদের দুঃখাবাদ মহিলা এদিনের অবস্থা খেয়ে দুঃখাবাদ মহিলা নিজের দুধের বাচ্চার কথা বলিলে গই এবং গর্ভবতী মহিলা এটারা গর্ভ খোয়া বাচ্চা খালা চলে গই এবং মানুষ ওদের ব্যাগুনের দেখার মতো লাগবে পাগলের মতো নেশার যেমন লাগবে বাবা হইব তার বলে বললাম ফুয়াই হইব তার বাপ বলে বললাম মায় হইব তার ফুয়া বলে বললাম ফুয়াই হইব তার মা বলে বললাম ভাই হইব তার বোন বলে বললাম বলে হইব তার ভাই বলে বললাম মুসলমান ইমানদারগণ কিয়ামতের ময়দানত মানুষ ব্যাকুল নেশা করতে বন্ধাইব আল্লাহ মধ্যে বলা কি ওমার বিশুকানো হদিতারা মানুষ নেশা করতে জন্য হবে বলা কি না আযাবাল্লাহি শাদীদ নেশা করতে জন্য আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাব দেখি তারা ফলর মতো হয়ে গইছে पहाड़ी बाढ़ कर जाएंगी जमीन पर जलजला होगा मोहम्मद दफ्तर पर होगा अदालत पर खुदा होगा মানুষ এই কিয়ামতের কঠিন আযাব সহ্য করতে পারে
মানুষ ব্যাপন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আদম আলাইহিস সালামের জন্য ভগবান বাবা আদম और जिंदगी सर्वप्रथम মানুষ আজকে কিয়ামতের ময়দান কঠিন আযাব আর সহ্য করে পারে অনেক কারণে আল্লাহ পাকের দরবারে দেখাবে আল্লাহ সুবহানাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিচার কাজ শুরু করে বিচার কার্য শুরু হইব আদম আলাইহিস সালাম ভগবানের মাধ্যম তোরা বিয়াকুন আল্লাহর রহম বরকতে নূহ আলাইহিস সালামের দোয়া নূহ আলাইহিস সালামের আবার মাত্র বিয়াকুন দেব নূহ আলাইহিস সালামের হাসিনা তেরাকে বলবো নূহ পয়গম্বর আজকে কিয়ামতের কঠিন আযাব আর সহ্য করে পারি পরে গাবে আল্লাহ পাকের দরবারে দেখাবে সুবহানাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে বিচার করা শুরু করে নূহ আলাইহিস সালাম বলে কি কথা হবে বাইরে হুজুর ওয়ারা বিআব্দুল আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের মানুষ বিআব্দুল দেব মানুষ বিআব্দুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আয়ের হলো আল্লাহর পয়গম্বর করি और जिंदगी अल्लाह पाक बंधु अल्लाह पाक दोस्त आसिया के मगर बने राजा आरा तो सह्य होइने पारे सह्य पारे गई और एकेबारे आर अल्लाह पाक दरबार में देखावे आर सुबहानाहु अल्लाह पाक रब्बुल आलमीन साथे বিচার কাজ শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম ভগবানের মাধ্যম তোমারা বিয়াকুন আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের দোয়া মানুষ বিয়াকুন হযরত মুসা আলাইহিস সালামের আয়ু বলে ও আল্লাহর পয়গম্বর মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়া আল্লাহ পাকের কথা বলেন আজকে কিয়ামতের ময়দান আর আবারে আযাবে সহ্য করতে পারে অনেক কাবি আল্লাহ পাকের দরবারে দেখাবে আল্লাহ সুবহানাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিচার কাজ শুরু করে মুসা আলাইহিস সালাম মোহাম্মদ আইনে মাধ্যম কবে হারুন আছে গেলেন আমাদের মুসা আলাইহিস সালাম মোহাম্মদ বিয়াকুন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দোয়া মানুষ বিয়াকুন আবার হযরত ঈসা আলাইহিস সালামের আইন দোয়া আল্লাহর পয়গম্বর ঈসা অনেক কাবি আল্লাহ পাক দরবার में সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম মোহাম্মদ আইনে মাধ্যম আইন দোয়ায়ুম আজিয়া মনে গেল সুপারিশ সৈন্য নয় আজিয়া একমাত্র সুপারিশ সৈবদে ইবুল দিনী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ সৈয়দ সুবহানাল্লাহ আজিয়া মনে গেল সুপারিশ সৈন্য নয় একমাত্র সুপারিশ সৈয়দ হাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বিয়াকুন ফায়াকুনা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বিয়াকুন হযরত ঈসা আলাইহিস সালাম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের কঠিন আযাব আর সহ্য হইতে পারে অনেক কারণে আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ কাছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে বিচার কাজ শুরু করে আর পয়গম্বরের কথা মনোর করে ওইগুলো অবশ্যই আল্লাহ পাকের হাত দিয়ে এরপরে আর নবী আল্লাহ পাকের হাত আজিমুল ইসরাইল সিদ্ধ করে দিবি সিদ্ধার মধ্যে আর নবী আল্লাহ পাকের হাতে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আল্লাহ সহ্য করে নেবেন অনেক আমি বিচার ক্ষেত্রে মানুষ হাঁটি হাঁটি সিদ্ধা একতা হইব আল্লাহ পাক পূর্ব জায়গার আরো হইব ফারাসাকা ইয়া হাবিবি ও আমার বন্ধু অনে অনে মাথা তোলন অনে মাথা তোলন অনা তুসওয়াল করন আতু কুরন আজিয়া অনা তু জান দিবেন ব্যাকিন আয় আল্লাহ অবশ্যই অবশ্যই অন্তর্গামী
সুবহানাল্লাহ মাহবুবে খুদা শাফায়ে মাশরে হামারা মাহবুবে খুদা শাফায়ে মাশরে হামারা ফিরদৌস जैसे कहते हैं वो पर है हमारा फरदौस जैसे कहते हैं वो पर है हमारा मदफन भी पेश नजर आपका जलवा हम सूते थे तारों मुकद्दर है हमारा हम सूते थे तारों मुकद्दर है हमारा আর নবী সুবহানাল্লাহ গ্রহণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিজার কার্যক্রম শুরু করে দিলেন সুবহানাল্লাহ फिर কিয়ামতের ময়দান শুরু হতে হবে মাথার এক মাইল ধরে মানুষ বেয়াদুন গামর অবস্থা গাঁওর মধ্যে আসরিব এই অবস্থার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান ফরমাতে সাত প্রকারের মানুষরে অবগাত সাত প্রকারের মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীমের নিচে সায়ন করিব সুবহানাল্লাহ অবগাত সাত প্রকারের মানুষরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরশ আযীমের নিচে কি দান করিব সায়ন করিব সুবহানাল্লাহ وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل وشاب نشا في عباده الله আর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানত সাত প্রকারের মানুষরে আর ওরা আযীম করে দিয়েছে আদান করি সুবহানাল্লাহ ইনদা এক নম্বরের মধ্যে ইমামুল আদিলুন ন্যায় পরায়ণ বাদশা ন্যায় বিচারক জীবন দুনিয়ার মধ্যে নিয়ে এইভাবে বিচার করিয়ে অন্যায় বিচার ন করে মানুষের নতুন জ্ঞানের দুই নম্বর বিচার ন করে সহিজিয়ান ইয়ান বিচার এই সমস্ত মানুষের ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান অত্যন্ত নাকি সূর্য মাথার উপরে আসবে আল্লাহু আকবার মানুষ বেয়াদুন গরম অবস্থা গামের মধ্যে আসিব এই অবস্থার মধ্যে নিয়ে বিচারক মানুষ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীমের নিচে সায়ন করিব সুবহানাল্লাহ নিয়ে বিচারক নিয়মভাবে বিচার করে ধর্মীয়করণ করে দলীয়করণ করে বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণ নাই বা চেয়ারম্যান মুসলমান এবার হাজা হিসেবে ওটা মুসলমান আর ওটা বিধর্মী হিন্দু বিচার তো মুসলমান এবার আই মুসলমান করে আই যদি হকিয়ার জারেব কই হকিয়ার জারেব কই আই যদি মুসলমানের কেরাই নদী আই মুসলমানের রাখবি এখন বই মুসলমানের বিদ্যা পাইছে রাখবে লাগে হক কেন দিকে আদরত হিন্দু ইয়ার সোয়া করবা সেয়া ইসলাম হতে সোয়া করে নয় আরো বড় ধরনের গুণা হয়ে যায় বিচারের ক্ষেত্রে মুসলমান হন হিন্দু হন ইয়ান চাই মারিবেন সরি বিচার ইয়ান আছে ইয়ান অবশ্যই ইয়ান মেলা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বয়ান ফরমান ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ও দুনিয়ার মানুষ তোমার কাছে নাকি মানুষ অবকর মানুষ করবিয়া মানে মানুষ অবকর নাকি তোমার বিচার করিবা ওদের নিয়ে এইভাবে তোমার বিচার করিবা নিয়ে এইভাবে বিচার করিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ইহুদি
এবং একজন মুনাফিক, দুজন একজন সমস্যা এসে একজন মুনাফিক আর একজন ইহুদি। মুনাফিক মানে নামকে ওয়াজকে মুসলমান, এবার মুসলমান দাবি করে, আবার কাফের জায়গায় তারা আমাদের আর মুসলমানদের ঠাট্টা বলছে। এবার আমাদের কি মুনাফিক এলে দুইজন ব্যক্তি আল্লাহ রসুল ধরে রাখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা বলছেন। আল্লাহ রসুলের দেখতে হোক কারণ দিকে ইহুদির দিকে ফেসলা দিলে মুনাফিকটা হতে হয় নবান্য বিচার বেশি তো মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুনাফিক হতে হয় নবান্য আর আবার বছর উমরের যায় মুনাফিক নাই হতে হয়তো উমর জিবা এবার বিধর্মী দেনে পারে বিধর্মী এত শুনে হতে মারা শুরু করি বলে হয়ে দুজন আবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়তো তোরা গেলাইছো হতে এই সমস্যা ইহুদি হতে বার ফক্ত টানাটানি করেন হয়তো তোরা এর আগে অনেকে গিয়ে হতে গিলাম হতে গিয়ে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিলাম অর্থাৎ আল্লাহ রসুল কি বিচার করছে অর্থাৎ ইহুদি ভাইয়া হতুর আরবিকে পয়সা দিয়ে এই মানুষ বাবরে মামানি করিয়া যখন তুমি ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মানুষ বাতু মুসলমানতে মুনাফিক বাতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান বিচার করছে ইয়ান কি তুমি না মারি বাদে নাকি কত না অন্য জিয়ান পয়সা দিবেন ইয়ান মাইনম দে জিয়ান পয়সা দিবেন ইয়ান মাইনম দাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তারা আর তো পয়সা দিয়ে করতে না মুসলমান ইমানদারগণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কি বলে বলি তরবারি আনানি ওই মুনাফিক ইমান গর্দনা করে জুজুরা করে দিয়ে সুবহানাল্লাহ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে দুইয়ের মানতে তরবার কে আনি ওই মুনাফিক ইমানে জুজুরা করে দিয়ে সুবহানাল্লাহ বলতে দুনিয়ায় আদা লত মে তেরা নাম रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमाम अल-अंबिया खैरुल अनामाया ये इरशाद इमाम अल-अंबिया खैरुल अनामाया फिर एक नंबरों में थे अल्फाजी मुरली से अजूर हाल हुई है ये विचारों सबातु युज़िल्लुहुमुल्लाहु फी ज़िल्लिही यौमा ला ज़िल्ला इल्ला ज़िल्लुहु इमामुल आदिलुन अल्लाह के उम्र में मते आदुल यौमिन अफज़लु मिन इबादति सिद्दीना सना आदुल यौमिन अफज़लु मिन इबादति सिद्दीना सना अल्लाह के उम्र में मते হতে একদিন এই বিচারবিদে ইয়ার মতো বড় বড়নি 60 বছর নবল লাবাদ করে সেই সবগুলো হতে একদিন এই বিচারবিদে ইয়ার দ্বারা আর সবগুলো সুবহানাল্লাহ সব কবর পর সলাওয়াত কা আদালত কা শুজাত কা दिया जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का दिया जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का আল্লাহ রব্বুল আলামিন নিয়ে এই বিচারক আসলে যে সমস্ত মানুষ ওদের ভয়ে এরপর বড় দামি শেয়ার নিয়ে কেন বিচার করা হইব সবভাবে এবার কাফের হোক ইহুদি হোক হক যদি ভারত হয় এবার বিজ্ঞান কি দেওয়া হইব ফয়সালা দেওয়া হইব
দ্বিতীয় নম্বরে আল্লাহ নম্বর মেম্বার বা তাআলা জীবনের নিচে চাই আমি বলি ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবকের যৌবন কাল দেখা যায় হারাইলা ইবাদতের মধ্যে ওই যুবক সেই যুবকের যৌবন কাল হারাইলা ইবাদতের মধ্যে এই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে সাজদা করবে সুবহানাল্লাহ যুবক বালিয়া হয়েছে যুবক মানে 40 বছর পর্যন্ত আর বালিয়া হয়েছে 30 বছর পর্যন্ত এই সময় যারা ইবাদত করে এই সমস্ত মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে কিতাব করিব সায়া করিব যেদিন আল্লাহ পাকের সায়া ব্যতীত আর মানুষ ইবাদত নয় এদিন শুধু সায়া বাকি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে দ্বিতীয় নম্বর মধ্যে সায়া ভাইবে যৌবনকালে যারা ইবাদত করে এখন তো মানুষজন বই থাকে আস্তে আস্তে ইবাদত কিছু নেই এত সহজে থেকে ইবাদত করা করে আর যদি মওতের টাইমে এনে আস্তে আস্তে বুড়ো হয়ে না আল্লাহু আকবার বুড়ো হবেন বাঁচানো বলবে না অংশমের মধ্যে আল্লাহ আলাইহিস সালাম আর আছে আল্লাহর হাসা আইজাল হই আজরাইল যদি আইজাল হই মওত যেতে ঠিক করে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে জাদু করিব দুনিয়ার ধনী যেহেতু বাঁচে যাইতে পারিব হতাই যুবক মানুষ যুবক যারা আছে এটার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য আর বুড়ো যদি মানুষ যৌবনকালে একটা জিনিস গড়িতে যেটা সহজ বুড়া হালে মুসল শীতকালে উজু বানাইতে বুড়া হলে তো কষ্ট নয় কিন্তু যুবক যারা আছে তারা তো এত কষ্ট নয় রুকু করিতে পারে সুন্দর করে সিজদা করিতে পারে লম্বা কেরাত ইমাম সাহেব লম্বা কেরাত করলেও কোনো অসুবিধা নেই দিয়ে একবারে গেলাই আসলে শরীর দেহ কি শক্ত আছে আর বুড়ো গেলে এর সম্ভব নয় এই যৌবন কালের ইবাদত যে আছে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আরশ আজিমের নিচে যায় এটা কি হারানো হয়ে যায় যারা যৌবন কালে কি করে ইবাদত করে মানুষ যখন বই থাকে ইবাদত কিছু দিন আস্তে আস্তে বুড়ো দাড়ি পার হবে না আল্লাহু আকবার আজিয়া যদি আর মৃত্যু হয়ে যাবে তুমি কি অবস্থা হইব মওতের মানে এক সেকেন্ডের বিশ্বাস নাই ব্যাগ তুমি মরে যাওয়া করিব বুঝলে এত চিন্তা করে যদি আর বই থাকি দেয় আস্তে আস্তে বিজম দেরি বুড়া হয় না আর তো বয়স বেশি ন এত চিন্তা করে যদি আর বই থাকি দেয় ইয়ার বোকামি হইব বড়দেরও বোকামি হইব এত যাই যৌবন কাল যে আছে এর মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইবাদত করা হইব আর এক হাদিসে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين পাঁচজন জিনিস আয়বার আগে পাঁচজন জিনিসের মূল্যায়ন করো হওয়ার জিনিস আয়বার আগে আজকে যুবক যারা আছে এরা ইহুদি খ্রিস্টান ইতারা মহব্বত করে ইতারা আল্লাহ বলে নিজের জান পর্যন্ত দিবে না জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয় এই ইয়াদুল হিসাব যদি আল্লাহ পাকে দুয়াই অনায় কি জবাব দিম আল্লাহর কাছে আল্লাহ দিনের উপর ফিরে আইয়ম এই ইহুদি খ্রিস্টান নজরা ইতারা কালচার ইমবাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করি দ্বিতীয় নম্বর আরশ আজিমের নিচে যায় ভাইবোনে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ
এবার পরব্বান সবসময় সম্পর্ক মসজিদ হলে পরব্বান সবসময় কি হতো সম্পর্ক মসজিদ হলে সম্পর্ক বাজারের মধ্যে দোয়ান ঘরের দাজা কিন্তু পরব্বান মসজিদ হলে সম্পর্ক মুসলমানের বীরের মধ্যে হাত করেন বীরের মধ্যে হাত করে দাজা কিন্তু পরব্বান মসজিদ হলে সম্পর্ক আজ জোহর নামাজ পড়ছি আজ জোহর নামাজ পড়ানোর পরে অন্যান্য হাজম মেতে গিয়ে দুনিয়ার হাজম মেতে যেতেও গিয়ে কিন্তু হাজ করে দাজা কিন্তু আর পরব্বান মসজিদ হলে সম্পর্ক পরব্বান মসজিদ হলে সম্পর্ক সমস্ত মানুষ ধরো আল্লাহ রব্বুল আলামিন যেতে নাকি সূর্য মাথার রোগ আজে বই এই অবস্থার মধ্যে আর হাসি করে দিছে আল্লাহ পাক জানেন সুবহানাল্লাহ আর আরো বলতে তারা সবসময় মসজিদ কলব যে আছে কি হতো সম্পর্ক মসজিদ হতো সম্পর্ক মসজিদের মধ্যে যাই আল্লাহ পাকের দরবারের মধ্যে আল্লাহু আকবার যাইলে সিজদা দিতে পারিব আল্লাহ পাকের কুদরতি মানবার মধ্যে মহতে যাইলে সিজদা দিতে পারিব মহতে জামাত হয়ে নামাজ পড়তে পারিব সব সময় কলবের মধ্যে চিন্তা আল কলব পান মসজিদের সব সময় সম্পর্ক কলব পান মসজিদের সম্পর্ক এই সমস্ত মানুষ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম মধ্যে যাইলেন সুবহানাল্লাহ ইয়া মানে কি পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিকভাবে জামাতের সহিত আদায় করে এই সমস্ত মানুষ ধরো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম মধ্যে কি দান করিব সাই আদান করিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বয়ান ফরমাতে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে পদে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়ে পদে পাঁচ ওয়াক্ত নামাজ ইল্লাহ যারা সুন্দর করে পূজা বানায় যারা খুশুর সহিত রুকু সিজদা বালা করে আল্লাহু আকবার বালা করে দিয়ে যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিও আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ওয়াদা করছে খোদাই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও সুবহানাল্লাহ মকুন সুজদি নামাজে বন্দিগানা فويل للمصلين الذين जन्नत में मका अपना बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করিব অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ ওয়াদা না করে ইনশাআল্লাহ লাহু ওয়া ইনশাআল্লাহ আল্লাহ পাকে চাইলে তারা মাফ করে দিব আর চাইলে মাফ না করি আযাব দিব আর এক হাদিস আল্লাহ রাসূল ফরমাতে পাঁচ ওয়াক্ত নামাজের মূল্য গুরুত্ব সাধারণ ফজরের দুই রাকাত সুন্নাত নাই এই সুন্নতের হতা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে রাকাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যে জিনিস আছে ব্যাগ ভিতরে একটা লাভ আর ফজরের দুই রাকাত সুন্নতরা আরেকটা লাভ আর ফজরের দুই রাকাত সুন্নতর ফলায়া দুনিয়ার সমস্ত জিনিস তৈরি করে সুবহানাল্লাহ সুলমতে দিল দূর করতি হ্যায় নামাজ সুলমতে দিল দূর করতি হ্যায় নামাজ নূরে ঈমান দিল মে बढ़ती है नमाज फिर 3 নম্বর আরফাজ মন্দির से है কি বলে হারে যারা পরস্পর সবসময় মসজিদুল্লাহ সম্পর্ক 4 নম্বর রজুলান তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুইজন ব্যক্তি যারা একজন আরেকজনের মহব্বত করে আল্লাহ আবার মহব্বতের বন্ধনী আনসারি দিত আল্লাহ 5 নম্বর সুন্দরী রূপসী মহিলা আমাদের দাওয়াত দিয়ে কাম করি বললাই আমার কইলাম আয় আল্লাহরে ডরাই বলাইনি আল্লাহ আয় আল্লাহরে ডরাই হ্যাঁ মেরে পাশে গিয়ে নই 5 নম্বর এবার আল্লাহ পাক আর পাঁচ দিছে সে আমিরু 6 নম্বর ওই মানুষ জিবা আল্লাহ পাক দরবারের মধ্যে দান সালাওয়াত করে সদকা করে ওদের গোপনীয় ভাবে দান করে যে দান হাতে কি খরচ করছে
ইয়া বামহাতন জানে 7 নম্বর ওরজুল যাকাল্লাহ খালিয়ান বাবাজ আইনাহু ওই মানুষ যিবা আল্লাহ পাকের জিকির করে এবং সুবুদ্ধ পানি বাইরে যাবে এই সমস্ত মানুষ মনোর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে এখন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে এই সব গুণে গুণান নিদলাই তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু